সুজাতা ব্যানার্জি আছেন, তাকে আমার শ্রদ্ধা জানাই। ডক্টর রবি আমার প্রেসিডেন্ট, তাকে শ্রদ্ধা জানাই। আর সকল উপস্থিত ছাত্র যারা আছে তাদের ছাত্র জীবন শুভেচ্ছা জানাই। আমি আশ্রয়ের সেক্রেটারি ফর দ্য লাস্ট 9 years। আর তাছাড়াও আমি এই কলেজের একটা প্রাক্তন। আমি 26 বছর আগে এই কলেজে পড়তাম। দেখেছি আমি যে ভুল রাস্তায় চলছি, তখন ফেরার চেষ্টা করে আজকে আমি অ্যাটলিস্ট একটা সমাজসেবী হতে পেরেছি। যারা আমার সঙ্গে আছেন আশ্রয়, যারা পেছনে আছেন, তারা প্রত্যেকেই ট্রান্সফর্মড। তারা কালকের নেশারি আজকের রিকভার্ড, তারা কালকের পাতাকর আজকের সমাজসেবী। যারা প্রতিনিয়ত ফেসবুকে পেজে থাকেন তারা দেখবেন হয়তো আশ্রয় নানান কর্মকাণ্ড, ব্লাড ডোনেশন এভরিডে। ফোন আসতে পরে ওদের মধ্যে লড়াই শুরু হয়, কে আগে রক্ত দিতে যাবে, কে পরে দেবে না কে আগে দেবে। যদি কোনো মানুষ অসুস্থ, কে আগে ছুটবে তাকে হাসপাতালে ভর্তি করতে। কোন পাগল লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে তুলে নিয়ে এসে আশ্রয় নিয়ে আসতে হবে। ওদের দাবি এটা। কার বাড়িঘর নেই মেরামত করতে হবে। আজকেও প্রতিনিয়ত ওরা সোশ্যাল ওয়ার্ক করছে, অ্যান্ড দ্যাট ইজ নট জাস্ট লিটল, ওরা অ্যাকশনে সোশ্যাল ওয়ার্ক করে প্রত্যেকে। আমি হয়তো এখানে ভাষণ মারছি, কিন্তু কাজটা কিন্তু করে আশ্রয় ছেলেরা। তো তারা যদি সত্যি খারাপ হবে, যদি একটা ড্রাগ ইউজ সত্যি খারাপ হবে, তাহলে আজকে কেন ভালো হয়ে গেল? এই ট্রান্সফরমেশন হলো কেন? আসলে তারা কোনোদিন খারাপ হয়ই নি, তারা চিরকালই ভালো ছিল। একটা সময়ে নেশার পাল্লায় পড়ে গিয়ে বা খারাপ কুসঙ্গে গিয়ে তারা হয়তো তাদের পোকা লেগে গেছে। যখন পোকা বেরিয়ে গেছে, যখন রোগমুক্ত হয়ে গেছে, আজকে তারা আবার পুনরায় সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে তারা সমাজসেবা করছে। তারা আর 5 জনের মতো নয়। এটা আমার স্বপ্ন আছে, আমি দেশের, আমি ভবিষ্যতের, আমি আমার বাবা মায়ের, না আমি নেশার। আজকে হয়তো আমি ড্রাগ ইউজ করবো, বাট টুমরো ড্রাগ উইল ইউজ মি। আর যখন ড্রাগ তোমার ইউজ করবে তখন নিস্তার নেই আর। আমি দেখেছি অনেক ছেলেকে দীর্ঘদিন চেষ্টা করছে, নেশা থেকে মুক্তি পাচ্ছে না। বউ চলে গেছে, বাচ্চা চলে গেছে, বাবা মা মারা গেছে, কিন্তু নেশা থেকে মুক্তি পাচ্ছে না। কারণ ওয়ান্স দে হ্যাভ ইউজড, নাও দে আর গেটিং ইউজড। আজকে তারা ভিকটিম। প্রথমে কেউ ভিকটিম হয় না। তো প্রথমে যদি নাটা আমার স্ট্রং হয়, তাহলে আমি ফিউচারে গিয়ে আমি ভিকটিম হবো না। যদি আজকে আমার না, যে ম্যাডাম বললেন যে ইলিসিট ট্রাফিকিং, যদি কোনো বয়ফ্রেন্ড আমাকে চায়ের দোকানে ডাকছে, যদি আমার নোটা স্ট্রং হয়, কালকে আমি ভিকটিম হবো না ট্রাফিকিং। তো আই হ্যাভ টু চুজ, আমি ভিকটিম হবো কি হবো না। এটা কে ঠিক করবে? আমি কত স্ট্রংলি না বলতে পারছি। তো আমি আমার ভাষণ দীর্ঘায়িত করবো না। যদি কখনো ম্যাডাম সুযোগ দেন আমাদেরকে যে একটা দিন অনেক কয়েক ঘন্টা আপনাদের নিয়ে বসতে পারবো, তাহলে আমি আরও বেশি করে হয়তো এই কথাগুলো বলতে পারবো। তো আজকে আমার সঙ্গে যারা আছেন তারা সবাই ভিকটিম। আমি চাইবো ইউ নিড টু লিসেন ফ্রম দ্য হর্সেস মাউথ। যারা ভিকটিম তারা গল্প করুক, তারা কেন ভিকটিম হয়েছে, কীভাবে হয়েছে এবং কীভাবে ভালো আছে। ধন্যবাদ সবাইকে।